হালামুলের যুগলদের কাছে রিক্সা যানবাহনটি খুব জনপ্রিয়, এটা সবারই মোটামুটি জানা। তবে মজার বিষয় হচ্ছে এই যানটির চালক অর্থাৎ রিক্সাওয়ালারাও তাদের আরোহীর সম্পর্কে অনেক কিছুই জানেন। কিভাবে তা একটু পরেই পরিষ্কার হয়ে যাবে। প্রতিটি মানুষ তার ভালোবাসার গল্পটি গোপন রাখতে চায়। ইটপাথরের শহরে শুধু মানুষ আর মানুষ। যুগলদের নিজেদের মতো করে কথা বলা, একটু সময় কাটানো শহরে কঠিনই বটে। তবে রিক্সাই একমাত্র যানবাহন যেখানে একটু স্বাচ্ছন্দ্যে কথা বলা যায়, ঘুরে বেড়ানো যায়। তাই নিজের মতো করে রিক্সার পেছনে যুগল প্রেমিকরা তাদের মন উজাড় করেই গল্প করেন। আর তাই কখনো কখনো রিক্সাওয়ালারাও জেনে যান তার রিক্সায় বসা যুগলদের মনের কথা। তারই একাংশ তথ্য দিলেন এই চালক। কত ধরনের গল্প শুনি, একজনে বকাবাদ্য, একজনে প্রেমিক প্রেমিকার গল্প, কত গল্প, গল্পের কোনো শেষ আছে? কোন আলা করে, হ্যালো তুমি কই আছো? হ্যাঁ ভাই আমি আছি তো এমন জায়গায় 10 নাম্বার আয়া পরে তুমি আমার গোল চক্কর 10 নাম্বার গোল চক্কর আয়, আমি এমন জায়গায় খাড়াই আছি, এখনই আসতেছি। আমি শুনছিলাম উনি বলছে তুমি কেমন আছো? আমি ভালো আছি, অনেকদিন পরে তোমার সাথে আমার দেখা হয়েছে, অনেকদিন পরে তোমার সাথে আমার দেখা হয়েছে, তোমার সাথে আমার কি আলাপ আলোচনা আছে, অনেক কিছু বলার কথা আছে, ঠিক আছে? পরে বলবো কি না, অনেক কিছু বলার না, জায়গা মতন যায় বলবো। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। প্রায় 12 বছর ধরে রিক্সা চালান তিনি। শত শত যুগল বহন করে নিয়ে গেছেন রাজধানীর বিভিন্ন প্রান্তে। ভালোবাসার সুখ দুঃখ অনেক গল্পই তার জানা রয়েছে। 10-12 বছর বয়স, তখন থেকে আমি পায়ের রিক্সা থেকে চালাইতেছি। কষ্ট দুঃখ আনন্দ দুটোই আছে, সবই মনে করেন কইতে গেলে অনেক কিছু। এই রিক্সা চালক সাক্ষী ছিলেন যুগল প্রেমিকরা কিভাবে পালিয়ে যায়। তোমার মা ওরা দিনা, আমার মা বাবা ওরা দিনা, এক কাম করি আমরা দুইজনে মিলিয়া পলাইয়া যাবো। কোথায় পলাইয়া যাবো এটা আমরা নিজের কোথায় পলাইয়া যাবো, তুমি খালি রেডি হয়ে থাকবা। পরে মাইয়া বলতেছে তুমি যে এই কথাটা আমাকে বললা, এখন তুমি যদি আমার কাছে এই মুহূর্তে যদি আমি আসলাম যে একটা ক্লিয়ার সব গুছাইয়া গেছে, পরে আপনার কাছে যদি আমি আসলাম, পরে আপনি যদি না আসেন আমার কাছে, তখন আমার মনে একটা আঘাত লাগবে না? আবার আমার পাড়াপড়শিরা কি বলবে? পাড়াপড়শিরা বলবে তো আমার কইব নষ্টা না, মাইয়া মানুষ এটা নষ্টা নিয়ে এসব পলাইয়া গেছে। পরে কয়েকদিন না হাতের মধ্যে বই আছি না একটা, ঠিক আছে? ওইটা কইছে, বলছে কি যেটা আমি হাতে নিয়ে বলছি তোমাকে নিয়ে, আমি যা কইছি এটাই, আমি পলাইয়া যাবো, কোন দিন যাবো এটা আমি তোমার জানাবো SMS এর মাধ্যমে। অনেক পরিবারই ভালোবাসার কথা জানার পর মেনে নিতে চায় না, তাই নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন নিজেদের মতো করে। 11 নম্বর থেকে বলছেন মামা যাইবা কই যাবো? কয় শাহবাগের দিকে। আমি কিছু যাবো, ভাড়া দিবেন 250 টাকা। কয় না তোমার 200 টাকা ভাড়া দিন। পরে বলছি কি আচ্ছা ঠিক আছে, আমি বললাম হ্যাঁ উঠেন। পরে উঠছে, উঠার পরে বলছে মামা ফুটটা উড়ানি যাইবো? আমি বলছি না মামা আজকে নামাজের রাত, ফুটটা এখন উড়ানি যাবো না, আপনার এটার জন্য মাইন্ড করবেন না, কারণ এটা আমি পারতাম না। এখন আপনারা সূর্য উঠে তুমি, এটা তো ভেজাল আছে, মানুষে মাইন্ড করবো না। শুধু যুগল নয়, সাক্ষী হয়েছেন বিভিন্ন ধরনের সম্পর্কের। তুমি কই আছো? আমি এমন জায়গাতে আছি। এই রিক্সা চালক শুনিয়েছেন অনেক করুণ গল্প। হ্যাঁ, আবার ভাই কই ডাকে থাকে। মনে করেন তার সাথে আমি প্রেম প্রীতি করছিলাম, সে একটা ভুলের কারণে সে আমাদের ভুল বুঝে চলে গেছে অনেক দূরে, কারণ বিয়ে হয়ে গেছে, সে আমার অনেক কষ্ট দিচ্ছে, আমার অনেক কথা দিছিল, কথা রাখতে পারলো না, কথা না রাখতে সে বিয়ে করে লাগছে আমার খোয়া। এটার জন্য মনের দুঃখে কষ্টে কাউরে কিছু বলতে পারি না। এখন আপনারা আমি কিছু প্রকাশের কথা বলি, যদি প্রকাশের কথাটা যদি শুনেন আপনি দয়া করে কেউ কাছে বলবেন না। পরে আমি বললাম ঠিক আছে বলেন আপনি কি বলতে চান। পরে বললো আমি এমনভাবে একটা সাথে পিরিত করতাম, পিরিত করার সাথে সে আমার সাথে বইমানি করে অনেকদিন করে প্রেম করে, আমি তার থেকে আরো 5 বছর আগের কথাটা কইতাছি, প্রেম করে আঘাত খায়া সে তারা মনে করেন চুরি মেরে চলে গেছে। চলে যাওয়ার পরে সে বিয়ে শাদী করছে, সে আজ পর্যন্ত সে এখনো বিয়ে শাদী হয় নাই। তাই 1 সপ্তাহ আগে তার সাথে আমার দেখা হয়েছিল, তো আমি এখনো বিয়ে শাদী করিনি, আমি এভাবেই আছি, সে এখনো চিরকুমারী হয়ে আছে। আপনি যদি দেখতেছেন তাকে দেখাইতেও পারবো। শুনিয়েছেন যুগলদের ঝগড়ার গল্প। তোমার দিনকাল কেমন যাচ্ছে, ভালো যাচ্ছে নাকি খারাপ যাচ্ছে? আমি যে তোমার সাথে প্রেম করতেছি, যদি তুমি আঘাত দাও তাহলে কি হবে? বা আমি তো আঘাত দিতে চাই না, তোমরা ছেলেরাই তো ভালো না, ঠিক আছে? তোমরা ছেলেরাই তো ভালো না, তোমরা ছেলেরা মেয়েদেরকে কষ্ট দাও, মেয়েদেরকে মনে করো খেলার পুতুলের মতন নাচাও, পুতুলের মতন মেয়েরা নাচে, তখন এটা তো মেয়েরা কিন্তু ভাবে না মামা, ছেলেরা যে টাকা খরচ করে মেয়েদের পিছে ঘুরে, নাকি মেয়েদের কি টাকা পয়সা খরচ হয় না? তাহলে পরে বলতেছে তোমরা যদি এরকম করো, তোমরা ছেলেরা যদি না, তোমরা মেয়েরা এরকম করো, তারা এরকম দু একটা তর্কাতর্কি লাগিয়ে গেছে গা, পরে মনে করেন গাড়িতে নামে যাবে ভাব, এমন অবস্থা হয়েছে। সবশেষ এক মেয়ের সাথে 3 বন্ধুর প্রেমের গল্প জানালেন রিক্সা চালক রবিউল। তারা 3 বন্ধু একটা মেয়ের সাথে প্রেম করা বলতে কি আপনার মোবাইলে আর মেয়ের কাছে মোবাইল আছে, হ্যাঁ রে ফোন দেওয়ার পরে প্রত্যেকদিন এমন জায়গায় দেখা করে, এমন যে লাভ রোডের কথা বলছি, লাভ রোডে আইসে দেখা করা হয়ে গেল।
একজনটা ফোন দিছে, এক বন্ধু আইছে, আমার পরে কে কি ব্যাপার তুমি কেমন আছো? ভালো আছি। ওইটার ফোন দিছে, কিরে বন্ধু তুই এইখানে কি করস? আরে ভাই আমার গার্লফ্রেন্ডে ফোন দিছে, আমার লাগতেছে না এটা লাগে। পরে হ্যাঁ যাও লেগেছে, কিরে তুমি এনে কি করো? আরে আমি আইলাম না তোমার লগে দেখা করতে, তুমি ফোন দিলাম আমারে। পরে ওইটা আর খাইছে, ওটা আওয়ার পরে করতেছি কিরে বন্ধু আমরা 3 বন্ধু এক কানে কেমনে কও? আরে ওটা আমি আমাদের গার্লফ্রেন্ড আছে না, তুমি দেখা করতে চলো যাই দেখি। তোটারও দেখুন আমারটারও দেখুন। পরে 3 জনের যাই ওই গোলটা কেটে একটাই একজনই, ঠিক আছে 3 জন যে গেছে, এই 3 জনের দিয়ে ওই একজনই। কি ব্যাপার বন্ধু এটা তোর কি হয়? আমার গান এটা কেউ দেখো গান হেরা হেরা হন, এখন হেরা হেরা বন্ধু বান্ধব লাগছে মারামারি, কিন্তু সেরিদা ফাঁকে দেয় ব্যাগ দিয়ে গেছে। সাকিব সোহান, নিউজ 24।